স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায়া মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 293 ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএসের প্রশ্নপত্রটি সমাধান করে দেব। শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 কল্পনা চাওলা মহাশূন্যে পাড়ি দেন 1997 সালে। নেপচুন গ্রহের রং নীল। মূল মধ্যরেখার মান হলো 0 ডিগ্রি। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। ব্রহ্মপুত্রের একটি উপনদী হলো তিস্তা। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 কোপার্নিকাস ছিলেন ড্যাশ দেশের জ্যোতির্বিজ্ঞানী পোল্যান্ড। মিরান্ডা ড্যাশ গ্রহের উপগ্রহ ইউরেনাস। নিরক্ষরেখার অপর নাম ড্যাশ বিষুবরেখা। ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার ড্যাশ কিমি 2933 কিমি। গডউইন অস্টিনের উচ্চতা ড্যাশ 8611 মিটার। 3 দাগে রয়েছে 2-1 কথায় উত্তর দাও। 1 সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কতক্ষণ সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। 2 ইসরোর পুরো অর্থ লেখো। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তোমরা যদি ইংরেজিতে বানান মুখস্থ করতে না পারো তাহলে বাংলাতে লিখে দেবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 3 দাগে রয়েছে পৃথিবীর কোথায় আবর্তন বেগ প্রায় শূন্য? উত্তর ও দক্ষিণ মেরুতে। 4 ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। একটি দুনের উদাহরণ দাও। দেরাদুন। 4 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 তারারা মিটমিট করে কেন? পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল স্তর অবস্থিত। তাই পৃথিবী থেকে বহু দূরে থাকা তারারা বা তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়, মনে হয় মিটমিট করছে। বায়ুস্তরের বাইরে মহাকাশ থেকে তারাদের দেখলে স্থির আলোর বিন্দুর মতোই দেখায়। ছায়াবৃত্ত কি? যে বৃত্তাকার সীমারেখা পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশকে ভাগ করে তাকে বলে ছায়াবৃত্ত। এই ছায়াবৃত্তের একদিকে থাকে দিন ও একদিকে থাকে রাত্রি। পরের প্রশ্নে রয়েছে গিরিপথ কাকে বলে? দুটো পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক পথই হলো গিরিপথ। কতগুলো গিরিপথ হলো? বানিহাল, জজিলা, নাথুলা। 5 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 1 পৃথিবী গ্রহের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর সূর্য থেকে দূরত্ব 15 কোটি কিমি। 2 গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। 3 সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। 4 আবর্তন 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পরিক্রমণ 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। নীল গ্রহ মহাকাশ থেকে নীল রঙের দেখায়। পরে রয়েছে 2 দাগে নিরক্ষীয় তল ও কক্ষতল বলতে যা বোঝায় তা লেখো। নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল। এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ 90 ডিগ্রি কোণ করে আছে। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ। কক্ষপথ যে তলে রয়েছে তা হলো কক্ষতল। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে থাকে। ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলির নাম লেখো। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়। 1 উত্তরের পার্বত্য অঞ্চল। 2 উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল। 3 উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। 4 পশ্চিমের মরু অঞ্চল। 5 উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। 6 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 উল্কা সম্বন্ধে যা জানো লেখো। উল্কা মেঘহীন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায়, একে বলে তারা খসা। আসলে এটা উল্কাপাত। ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো মহাকাশে ছড়িয়ে থাকে। পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে এসে পড়লে প্রচণ্ড বেগে ছুটে আসতে থাকে পৃথিবীর দিকে। বাতাসের সঙ্গে ঘষা লেগে জ্বলতে শুরু করে। জ্বলন্ত আগুনের ফুলকিগুলো তখন অন্ধকার আকাশে তারা বলে ভুল হয়। বাতাসে পুড়ে মিলিয়ে যায় উল্কা। তবে মাঝে মাঝে বড় উল্কার কিছুটা অংশ পৃথিবীর বুকে আছড়ে পড়ে। একসঙ্গে ঝাঁকে ঝাঁকে উল্কা বৃষ্টির মতো ছুটে আসে পৃথিবীর বুকে, একে উল্কা বৃষ্টি বলে। চিত্র অঙ্কন করে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলি দেখাও। তোমাদেরকে এই চিত্রটা অঙ্কন করতে হবে এবং অঙ্কন করে প্রত্যেকটা অক্ষরেখা মূল অক্ষরেখাগুলোকে চিহ্নিত করতে হবে। একদম মাঝখান দিয়ে গেছে নিরক্ষরেখা, যেটা হচ্ছে 0 ডিগ্রি। তারপর নিচে দেখো এই যে লাইনটা গেছে এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এই উপর দিয়ে যেটা গেছে এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। একদম এখানে রয়েছে সুমেরু বৃত্ত, একদমই বোঝা যাচ্ছে না লেখাটা, সুমেরু বৃত্ত। আর এই নিচে এখানে রয়েছে কুমেরু বৃত্ত। নিরক্ষরেখার উত্তরে কর্কট ক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত রেখা অবস্থিত। নিরক্ষরেখার দক্ষিণে মকর ক্রান্তি রেখা আর কুমেরু বৃত্ত রেখা অবস্থিত।
দ্রাঘিমা রেখা কাকে বলে? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্তরেখাগুলো হলো দ্রাঘিমা রেখা। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।